ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে পিআরপি একটি যুগান্তকারী উদ্ভাবন। রিসেন্টলি আমাদের বনানী সেন্টারে একজন পেশেন্ট পিআরপি থেরাপি গ্রহণ করেছেন। চলুন তার মুখ থেকেই তার অভিজ্ঞতার কথা শুনে নেই। কেমন আছেন ম্যাম? ভালো আছি। নোভা সম্পর্কে আপনি সর্বপ্রথম কোথা থেকে জেনেছেন? নোভার অ্যাড আমার কাছে ফেসবুকে এসেছিল, সো এখান থেকে আমি দেখতে পেয়েছি যে এটা এখন সেন্টার বনানীতে ওপেন করেছে। কি দেখে আসলে মনে হলো যে বিশ্বাসযোগ্য একটা জায়গা এটা হতে পারে? প্রথমত আপু মনে হয়েছে যে আপনাদের সেন্টারটা খুব সুন্দর গোছানো, ভালো পরিষ্কার, আবার মনে হয়েছে যে আবার ইন্ডিয়ার সাথে এটা অ্যাফিলিয়েটেড করা আছে। তো মনে হয়েছে যে এটা ভালো, মানে আমি গেলে এখানে ভালো ট্রিটমেন্ট পাবো। আচ্ছা, এখানে আসার পরে আপনার কেমন লাগলো? মানে এখানকার পরিবেশ, স্টাফদের ব্যবহার সবকিছু মিলে? প্রথমত আমি তো ফোন করেছিলাম, তখন যখন ওনারা আমার সাথে কথা বলেছে তখন ভালো ভালো খুব সফটলি, খুব সুন্দরভাবে, একদম খুব ফ্রেন্ডলি ভাবে আমাকে ওয়েলকাম করেছে। তারপর আসার পরও আমি এখানে ওনাদের অন্যান্য প্যাকেজের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তো দেখলাম ভালো। তো তারপর আসতে মনে হলো যে না, এখানে শুরু করি, যাতে ভালো একটা কিছু আশা নিয়ে শুরু করি। ফার্স্ট যখন আপনি আমাদের সিনিয়র কনসালটেন্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর সাজিয়া ফাতেমা জাফর ম্যামকে দেখা করলেন, তখন ম্যাম আসলে আপনাকে কি অ্যাডভাইস দিয়েছিলেন? প্রথম যখন আসলাম তো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। তো উনি আমাকে খুব সুন্দর করে মানে সত্যি বলতে গেলে আসলে উনি আমাকে সুন্দর করে বুঝিয়েছে আমার কি করতে হবে, কি করলে আমার জন্য ভালো হবে, কিভাবে প্রসিড করলে আমি কনসিভ করতে আমার জন্য খুব উপকার হবে, ভালোভাবে হয়ে যাবে। তো ওনার কথা, ওনার অ্যাডভাইস গুলো আমার মনে হলো যে হ্যাঁ, আসলে আমি ওইটাই ফিল করেছি, আমার সাথে মিলে গিয়েছে। তারপর থেকে আমি মনে হয়েছে যে উনি ভালো ইয়ে করবে, আমার জন্য উপকার হবে দেখে আমি এখানে ট্রিটমেন্ট স্টার্ট করেছি। বুঝতে পেরেছি ম্যাম। আমার এখনো মনে আছে আপনি যখন ফার্স্ট এসেছিলেন, আপনার টিভিএস ফলিকল আসেনি। আমার নিজেরও মনটা খারাপ হয়ে গিয়েছিল। আপনারও নিশ্চয়ই একটা অনেক কষ্ট লাগা কাজ করেছিল আপনার ভিতরে। তারপর ম্যাম আপনাকে পিআরপি কথা সাজেস্ট করলেন, তাই তো? জি, আমাকে উনি ফার্স্টে আগে টেস্ট বা স্ক্যান যেটা বলেন সেটা করার পর দেখলো যে নাই, তখন উনি বললেন পিআরপি করেন, পিআরপিটা করলে তখন এটা গ্রো করার চান্সেস অনেক বেশি। ওখানে আমাকে উনি বললো যে আমার মিনিমাম 3টা ওনারা সেশন রাখবে, 3টা সেশনে প্রতি মাসে একটা করে, তখন ওইভাবে করলে মানে ওইভাবে একটা ফলিকুল গ্রো করার একটা চান্সেস থাকবে। তো আল্লাহর রহমতে আমি একটা পিআরপি করে আমি রেজাল্ট ভালো পেয়ে গিয়েছি। তো উনি আর থার্ডটাতে প্রশ্ন উঠে না, সেকেন্ডটাতে আর যায় না। তো উনি বললো যে তাহলে আমরা এখন ট্রিটমেন্ট বা নেক্সট প্রসেস গুলো স্টার্ট করি। বুঝতে পেরেছি। তার মানে একটা পিআরপি থেরাপি নিয়েই আপনার কিন্তু ফলিকল চলে এসেছে। হ্যাঁ, এবং আপনি আইভিএফ ট্রিটমেন্ট শুরু করতে পেরেছেন। আপনার চিকিৎসা যে শুরু হয়েছে এটা যেন সম্পূর্ণভাবে সাকসেস হতে পারেন, সেটার জন্য আমাদের শুভকামনা থাকলো। ভালো থাকবেন।